মালয়েশিয়ায় ফেসবুক, টিকটক নিষিদ্ধ, আজ থেকে কঠোর আইন। বাংলাদেশের কি এখনই শিক্ষা নেওয়া উচিত? আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বের কোটি কোটি অভিভাবকের মনের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হলো সন্তানদের মোবাইল ও সোশ্যাল মিডিয়া আসক্তি। কিন্তু এই নীরব ঘাতক থেকে নতুন প্রজন্মকে বাঁচতে এবার এশিয়ার মাটিতে এক নজিরবিহীন ও যুগান্তকারী আইন কার্যকর করা শুরু হলো। মালয়েশিয়া সরকার সেদেশে 16 বছরের কম বয়সী কোটি কোটি শিশুর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খোলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। মালয়েশিয়ার তথ্য এবং যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, আইটি জায়ান্টরা যদি এই নিয়ম অমান্য করে তবে তাদের কোটি টাকা জরিমানা করা হবে। আজ আমরা দেখব মালয়েশিয়ার এই কঠোর আইনের আসল রূপ, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী কুফল এবং আমাদের বাংলাদেশের শিশুদের বাঁচাতে কেন এই আইন এখনই কার্যকর করা ফরজ হয়ে পড়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি বুলেটিনের তথ্য অনুযায়ী 1 জুন থেকে মালয়েশিয়ার কার্যকর হওয়া এই নিয়মটি অত্যন্ত কঠোর। এখন থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের মালয়েশিয়ার 80 লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে, তাদের বাধ্যতামূলকভাবে এজ ভেরিফিকেশন বা বয়স যাচাইকরণ সিস্টেম চালু করতে হবে। কোনো কোম্পানি যদি 16 বছরের কম বয়সী শিশুকে অ্যাকাউন্ট খুলতে দেয় বা আইডেন্টিটি লুকাতে সাহায্য করে, তবে সেই টেক জায়ান্টকে সর্বোচ্চ 1 কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করার বিধান রাখা হয়েছে। অলরেডি যেসব আন্ডার এজ অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে চিহ্নিত করে ডেটা ডাউনলোড করার জন্য 6 মাসের একটা গ্রেস পিরিয়ড বা সময় দেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকার স্পষ্ট করেছে, তারা শিশুদের প্রযুক্তির আলো থেকে দূরে সরাচ্ছে না, বরং সাইবার বুলিং এবং পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর ঝুঁকি থেকে তাদের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করছে। দর্শক, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিভাবে আমাদের শিশুদের শেষ করে দিচ্ছে তা আজ চিকিৎসাবিজ্ঞান এবং মনস্তত্ত্ববিদরা প্রমাণ করেছেন। এর কুফলগুলো অত্যন্ত ভয়ঙ্কর। মানসিক ট্রমা ও বিষণ্ণতা, লাইক, কমেন্ট আর ভার্চুয়াল জনপ্রিয়তার পেছনে ছুটতে গিয়ে শিশুরা হীনমন্যতায় ভোগে। যখন তারা কাঙ্ক্ষিত সাড়া পায় না, তখন তারা গভীর মানসিক অবসাদ বা ডিপ্রেশনে চলে যায়। সাইবার বুলিং এবং ব্ল্যাকমেইল অল্প বয়সে বুঝে শুনে পোস্ট না করার কারণে শিশুরাই সাইবার ক্রাইম, অনলাইন হ্যাকিং এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। মনোযোগের ঘাটতি এবং অনিদ্রা, ঘন্টার পর ঘন্টা রিলস বা শর্টস দেখার কারণে শিশুদের ব্রেইনের ডোপামিন হরমোন চক্র নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের পড়ার টেবিল থেকে মনোযোগ সম্পূর্ণভাবে কেড়ে নিচ্ছে এবং গভীর রাতে ঘুমানোর ফলে শরীরে নানা রকম রোগ বাসা বাঁধছে। বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা, এর দীর্ঘমেয়াদী প্রভাব হলো শিশুরা মাঠের খেলাধুলা বা পারিবারিক সম্পর্ক ভুলে এক সমাজবিমুখ, আত্মকেন্দ্রিক ও মানসিকভাবে পঙ্গু প্রজন্মে পরিণত হচ্ছে। এবার চোখ ফেরানো যাক আমাদের বাংলাদেশের দিকে। আমাদের দেশের পরিস্থিতি মালয়েশিয়ার চেয়ে ভয়াবহ। আজ বাংলাদেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দিকে তাকালে দেখা যাবে 8 থেকে 15 বছরের শিশুদের হাতে স্মার্টফোন, আর এই সুযোগ অবাধে জন্ম নিচ্ছে কিশোর গ্যাং। টিকটক এবং লাইকি অ্যাপের সস্তা জনপ্রিয়তার লোভে পড়ে আমাদের কিশোর কিশোরীরা অপরাধের অন্ধকার দুনিয়ায় পা বাড়াচ্ছে। পাবজি বা ফ্রি ফায়ারের মতো অনলাইন গেমের জুয়ায় সঁপে দিচ্ছে নিজেদের জীবন। ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্নোগ্রাফির নীল থাবায় ধ্বংস হচ্ছে তাদের নৈতিক চরিত্র। আমাদের দেশে যদি এখনই মালয়েশিয়ার মতো কঠোর আইন করে 16 বা 18 বছরের নিচে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা না হয়, তবে আগামী 10 বছরে বাংলাদেশের এক চরম নৈতিক এবং মেধা দেউলিয়া প্রজন্মের মুখোমুখি হবে। সন্তানদের টিকিয়ে রাখতে এই আইন বাংলাদেশে আনা এখন সময়ের দাবি। দর্শক, মালয়েশিয়া সরকার তাদের শিশুদের বাঁচাতে যে সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, তাকে কি আপনি সমর্থন করেন? আপনার কি মনে হয়, আমাদের বাংলাদেশেও কি এখনই ফেসবুক, টিকটক ও ইউটিউবের
শিশুদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে আইন করা উচিত? একজন সচেতন নাগরিক বা অভিভাবক হিসেবে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ডিজিটাল বিষ থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা তৈরি করতে ভিডিওটি এখনই সবার সাথে শেয়ার করুন। সমাজের চোখ খুলে দেওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ ও সত্য খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।